প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যে ফুটেজটা দেখলেন, উনি হচ্ছেন আব্দুল হাই কানু, যাকে আমরা চিনতে পারছি বিয়ার মাধ্যমে, যিনি কিনা একজন বীর মুক্তিযোদ্ধা। তাকে এইভাবে লাঞ্ছিত করায় দেশের বিভিন্ন জায়গা থেকে প্রতিবাদ জানানো হচ্ছে। যারা তাকে লাঞ্ছিত করছে তাদেরকে আইনের আওতায় আনার জন্য। অবশ্যই আমরাও চাই তাকে, যারা এইভাবে তাকে লাঞ্ছিত করা হয়েছে তাদেরকে আইনের আওতায় আনা হোক। কিন্তু আব্দুল হাই কানু উনি আসলে কে, চলুন আগে আমরা সেইটা একটু জেনে আসি। স্থানীয় পুলিশ জানান, মুক্তিযোদ্ধা কানু হত্যা মামলার সহ মোট 9টি মামলার আসামি। এছাড়াও কুমিল্লা চট্টগ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুর বিরুদ্ধে আসা যত অভিযোগ রয়েছে, তো সেই অভিযোগগুলা কি সেটিও তো আপনাদের সামনে উপস্থাপন করা উচিত। চলুন সেটাও একটু দেখে আসি। লুদিয়ারা, কুলিয়ারা, পাড্ডা, আমজাদের বাজার, সারপোর্টে, বেড়লা, হিঙ্গুলা সহ আশপাশের যত সন্ত্রাসী ছিল, সকল সন্ত্রাসীদের গডফাদার ছিলেন এই কানু। পাড্ডা বাজার, আমজাদের বাজার অঞ্চলের মাদকের ডিলার ছিলেন আব্দুল হাই। কোমলমতি শিশুদের হাতে কলমের পরিবর্তে অস্ত্র তুলে দিয়েছিলেন এই কানু। এই কানুর নির্দেশে জামাত শিবিরের নেতাকর্মীদের বাড়ি করে হামলা হতো। কানুর শাসন আমলে মামলা হামলা দিয়ে শত শত জামাত শিবিরের নেতাকর্মীকে বাড়ি ছাড়া করেছিলেন এই কানু, কথিত বীর মুক্তিযোদ্ধা। জামাত ইসলামের ওয়ার্ড সভাপতি মরহুম আব্দুল হামিদ মজুমদারকে কুলিয়ারা স্কুলের সামনে কানু নিজে লাথি মেরে পুকুরে ফেলে দিয়েছিলেন। আওয়ামী লীগের নেতা শাহিন হত্যার মূল হোতাও ছিলেন এই কানু। 10 চাঁদাবাজি, টেন্ডারবাজি, চুরি, ডাকাত, মাদক সহ কোনো ধরনের অপকর্ম বাদ রাখেননি এই কানু। কিন্তু আমাদের কিছু পতিত সাংবাদিক, যাদেরকে সাংবাদিক বলা হয়, যেমন ধরেন শাহেদ আলম আছে, এইগুলা নিয়ে শাহেদ আলম কোনো কিছু বলে নাই। শাহেদ আলমের কথা হলো, কেন তাকে লাঞ্ছিত করা হলো, এনে জামাতের গন্ধ পাইছে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। নর্তকী তাসলিমা নাসরিন, সে নাকি প্রশ্ন করছিল কেন তাকে লাঞ্ছিত করা হলো। তার সূত্র নাকি জানছে সে শুধুমাত্র মুক্তিযোদ্ধা হওয়ার কারণে নাকি তাকে এইভাবে লাঞ্ছিত করা হলো। প্রশ্ন হইল, মুক্তিযোদ্ধা হইলেই কি সে যে কোনো অন্যায় করবে আর সেই অন্যায়ের মাপ পেয়ে যাবে? এটা কি কোনো সমাজের আইন হইতে পারে? যদিও সে মুক্তিযোদ্ধা, তবে তাকে যেভাবে লাঞ্ছিত করা হয়েছে এটা অবশ্যই অগ্রহণযোগ্য। তাকে আইনের আওতায় তুলে দেওয়া উচিত ছিল। যেটা না করে তাকে এইভাবে লাঞ্ছিত করা হয়েছে, এটা আমরা আসলে কোনোভাবেই কামনা করি না, বা এটা আমরা আশাও করি না। যে অপরাধী তাকে অবশ্যই আইনের হাতে তুলে দিতে হবে। কিন্তু যেইভাবে এই আপনার বাংলাদেশের পতিত মিডিয়াগুলা, স্বৈরাচারের দূষর এই মিডিয়াগুলা যেভাবে অপপ্রচার চালাইছে, আপনার ডেইলি স্টার, প্রথম আলো সহ যেভাবে অপপ্রচার চালাইছে যে সে মুক্তিযোদ্ধা বলেই তাকে এই ধরনের হামলা, ঠিক আছে, সে আর কোনো অন্যায় করে নাই, শুধুমাত্র মুক্তিযোদ্ধা বললেই তার উপরে এই ধরনের হামলা হয়েছে। এই ধরনেরই ন্যাক্কারজনক নিউজ প্রচার করছে আমাদের দেশের আপনার স্বৈরাচারের দূষররা, আপনার কতিপয় মিডিয়াগুলা। আর সেই সাথে আমাদের সুবিধাভোগী কিছু সাংবাদিক তো আছে, তারা শুধুমাত্র সুবিধার জন্য তারা এই ধরনের অপপ্রচার চালাই দিতেছে বাংলাদেশ। তো যাই হোক, ভালো থাকবেন সকলেই। আসসালামু আলাইকুম।